Hello guys, welcome back another web design tutorial based video. আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ই-কমার্স সাইটে প্রোডাক্ট কার্ড ডিজাইন করতে হয়। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা div ট্যাগ নিতে হবে। তার ভিতরে একটা ক্লাস নেম দিতে হবে। দেন ক্লাসটার নেম দিব হচ্ছে মেইন ক্লাস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ক্লাস নেম দিতে পারেন। দেন হচ্ছে আমাদেরকে দুইটা কার্ড নিতে হবে। এটার জন্য একটা কার্ড নিতে হবে, আবার এটার জন্য আরেকটা কার্ড নিতে হবে। অর্থাৎ হচ্ছে আমরা এই জন্য আরো দুইটা ডিপ নিব। এটার জন্য একটা ডিপ আর এটার জন্য আরেকটা ডিপ নিব। এর আগে আমরা এই যে মেইন ক্লাসটাকে ডিসপ্লে কিছু স্টাইলিং করে নিব। এক্ষেত্রে আমি ডিসপ্লেটা ফ্লেক্স করে দিব। উইথ দিয়ে দিব 560 পিক্সেল। আপনাদের সুবিধার জন্য একটু জুম করে নিলাম যাতে দেখতে সুবিধা হয়। তারপরে একটা হাইট দিয়ে দিব। হাইটটা হচ্ছে 380 পিক্সেল। দেন পজিশন দিয়ে দিব অ্যাবসোলুট। দেন টপ থেকে 50%। দেন লেফট থেকে 50%। দেন ট্রান্সলেট -50%। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিব। রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমাদের মেইন ক্লাসের যে ডিপটা। তো এখানে মেইন ক্লাসের ডিপটা আসলে আমাদের যেটা করতে হয়েছে, প্রথমে আমাদেরকে একটা এই ডিসপ্লেটাকে ফ্লেক্স করতে হয়েছে। আর ডিসপ্লে ফ্লেক্স করার কারণ হচ্ছে আমাদের এখানে যেমন দুইটা কার্ড শো করতেছে, এই জন্য আমরা আসলে ডিসপ্লেটা ফ্লেক্স করে দিয়েছি। স্টিল আমি এখনো ক্লাসগুলো শো করছে না, কারণ এখন আমি ক্লাসগুলোর ভিতরে কোনো কাজ করিনি। এই ক্লাসগুলোর ভিতরে আমি এখনো কোনো কাজ করিনি। কাজ করার পর এই ক্লাসগুলো আসলে ফ্লেক্স আকারে শো করবে, অর্থাৎ এই ডিপ ট্যাগগুলো ফ্লেক্স আকারে শো করবে। তো এখানে আমি আরেকটা কাজ করেছি, একটা উইথ দিয়ে দিয়েছি আর একটা হাইট দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস খেয়াল করলেও দেখতে পারবেন যে এটা হচ্ছে কি আমার পুরা যেভাবে শো করছে আসলে পুরো ওয়েবসাইটে এটা হচ্ছে কি মাঝামাঝি অবস্থানে আছে, অর্থাৎ এটা পজিশনটা হচ্ছে কি সেন্টারে। এখন আমি পজিশনটা সেন্টার কিভাবে করলাম সেটা হচ্ছে আপনার হচ্ছে যে আমি পজিশন অ্যাবসোলিউট দিয়ে দিয়েছি, তারপরে টপ থেকে 50% নিলাম আর হচ্ছে লেফট থেকে 50% নিলাম। দেন আমি ট্রান্সলেট দেন হচ্ছে কি -50% করে দিলাম। তাহলে এইটুকুর কারণে আমি আসলে এটার পজিশনটা অ্যাবসোলিউট এটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারছি জাস্ট ফর এইটুকু স্টাইল এর মাধ্যমে। তারপরে আমি কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কর্নফ্লাওয়ার ব্লু। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এরকম দুইটা কার্ড ডিজাইন করতে হবে, অর্থাৎ ডিপ ট্যাগের ভিতরে প্রথমে আমি এই কার্ডটা ডিজাইন করব, তারপরে পরবর্তীতে আমি ডিপ ট্যাগের ভিতরে এই কার্ডটা ডিজাইন করব। এক্ষেত্রে আমাকে প্রথম ডিপ ট্যাগে একটা ক্লাস নিয়ে দিব, ক্লাস নেম দিব, সেটা হচ্ছে কার্ড 1। তারপরে একটা ইমেজ ট্যাগ দিব।
ইমেজ ট্যাগের ভিতরে একটা সোর্স দিয়ে দিব। তারপর এই ইমেজটার হাইট উইথ সেট করে দিব। এক্ষেত্রে আমরা উইথ দিব হচ্ছে 380 পিক্সেল, হাইট দিব 340 পিক্সেল। এখন যদি আমরা সেভ করে একটু রিফ্রেশ করে দেখি আমাদের ইমেজটা কিরকম আসছে। হ্যাঁ, আমাদের ইমেজটা ঠিকঠাকভাবে আসছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, উপর থেকে একটু প্যাডিং নিয়ে নেব, অর্থাৎ আমার এই যে শুটা দেখাচ্ছে এখান থেকে একটু প্যাডিং নিয়ে নেব। সেই জন্য যেটা করতে হবে, প্যাডিং টপ 35 পিক্সেল দেব। এই এখন পারফেক্টলি দেখাচ্ছে। তারপর যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটা শেয়ার আইকন বসাতে হবে। সেজন্য যেটা করতে হবে, আমাদেরকে একটা ডিপ দিতে হবে। তার ভিতরে আমরা ফন্ট অপশন থেকে একটা আইকন চুজ করে নিব। ফন্ট অপশন 5। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখান থেকে আমরা শেয়ার আইকনটা নিব। এই জন্য যেটা করতে হবে, আমাদেরকে সার্চ আইকনে যেতে হবে। এখানে লিখতে হবে শেয়ার, সার্চ করলেই চলে আসবে। এখান থেকে আমরা এই আইকনটা চুজ করব। দেন এটার যে HTML যে কোডটা, অর্থাৎ এই কোডটা আমরা কপি করে নিব। দেন এখানে পেস্ট করে দিব। এখন কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দেখি আমাদের কি অবস্থা। এটা হচ্ছে এখানে শো করছে, বাট আমাদেরকে এটা শো করাতে হবে এখানে। তো এই জন্য যেটা করতে হবে আমাদেরকে, আরেকটা জিনিস হচ্ছে, আমার এই আইকনটার চারপাশে একটা সার্কেল, অর্থাৎ এই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ডিপটা আমি যে এই ডিপটা নিয়েছি, এই ডিপটাকে একটা হাইট আর একটা হচ্ছে উইথ দিয়ে দিতে হবে এবং বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে হবে, যাতে করে এটা সার্কেলের মতো হয়ে যায় এবং এটা সেন্টারে থাকবে হচ্ছে আমার এই শেয়ার আইকনটা। সো যেটা করতে হবে প্রথমে আমাদেরকে, সেটা হলো আমাদেরকে ডিবে স্টাইল দিতে হবে, ডিসপ্লে দিতে হবে হচ্ছে ফ্লেক্স, জাস্টিফাই, কন্টেন্ট সেন্টার, অ্যালাইন, আইটেম সেন্টার। এইটুকু সিএসএস দেওয়ার মূল কারণ হচ্ছে, আমার যে আইকনটা আছে এখানে, এই যে আমার যে শেয়ার আইকনটা, এই আইকনটা যাতে সেন্টারে শো করে। আই মিন এখানে যেমনটা সেন্টারে শো করছে, এই আইকনটা যাতে এরকম ডিবের চারপাশে সেন্টারে শো করে। তারপর যেটা করতে হবে, একটা হাইট দিতে হবে। এক্ষেত্রে হাইটটা হচ্ছে 40 পিক্সেল। একটা উইথ দিতে হবে, উইথটা হচ্ছে 40 পিক্সেল। তারপরে একটা বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াসটা হচ্ছে 50%। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট। দ্যাটস ইট, সরি, হোয়াইট, দ্যাটস ইট। যদি আমরা যদি রিফ্রেশ করে দেখি, তাহলে আমার এই আইকনটা এখানে শো করছে, বাট আমার আইকনটা লাগবে হচ্ছে এ বরাবর। সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে একটা পজিশন দিতে হবে, অর্থাৎ পজিশনটাকে অ্যাবসলিউট করতে হবে, অর্থাৎ এখানে যেভাবে আমার এই জায়গাটা শো করছে, আমার এটা এখানে এইভাবে শো করতে হবে। তো সেটার জন্য আমাকে একটা পজিশনটা দিতে হবে। এক্ষেত্রে আমি এই ডিপটাকে আমি পজিশনটা দিয়ে দিব
সো পজিশনটা অ্যাবসলিউট দিয়ে দিব, আর হচ্ছে আমার কার্ড 1 এর যে পজিশনটা আছে ওটা আমি রিলেটিভ করে দিব। তাহলে কি হবে, আমার এই আইকনটা, এই যে আমার এই পুরা ডিপটা অর্থাৎ এই সার্কেলটা উইথ এই আইকনটা সহ আমার এটা কার্ড 1 ক্লাসের মধ্যেই দেখাবে, এর থেকে বাহিরে যাবে না। তো সেই জন্য আমাকে আগে এখানে একটা পজিশন দিয়ে দিতে হবে, সেই পজিশনটা হচ্ছে রিলেটিভ দিয়ে দিতে হবে। তারপরে আমি এই ডিপ ক্লাসের পজিশনটা অ্যাবসলিউট দিলে এটা ঠিকঠাকভাবে ওয়ার্ক করবে। সো আমি এখানে পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম। তারপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে টপ থেকে প্যাডিং দিতে হবে 10 পিক্সেল, আর রাইট থেকে প্যাডিং দিতে হবে 10 পিক্সেল। দ্যাটস ইট। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের এটা ঠিক পজিশনে চলে আসছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই আইকনটা একটু ছোট দেখাচ্ছে, তো আমাকে এই আইকনটাকে একটু লার্জ করতে হবে। সেজন্য যেটা করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তারপর আমি এটার ভিতরে সরি স্টাইল অ্যাট্রিবিউট না, এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে FA লার্জ। সো FA লার্জ করে দিলে আমরা কন্ট্রোল S প্রেস করলে দেখা যাবে যে আমার এটা আগের থেকে একটু বড় হয়ে গেল। হ্যাঁ, আগের থেকে একটু বড় হয়ে গেল, তাহলে পারফেক্টভাবে এটার মতো হয়ে গেল। এবার হচ্ছে যেটা করতে হবে, আমাকে একটা কালার দিতে হবে আর হচ্ছে একটা বক্স শ্যাডো দিতে হবে এই ডিপ ক্লাসটাতে, আর আমার এই আইকনটাতে একটা কালার দিতে হবে। সো কালার দেওয়ার জন্য প্রথমে আমি আইকনে যেটা করতে হবে, স্টাইল নিতে হবে। তারপর হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট নেওয়ার পর কালার দিব। কালার, এক্ষেত্রে কালারটা হবে হচ্ছে কর্নফ্লাওয়ার ব্লু। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখতে পাবো যে আমাদের কালারটাও হয়ে গেল। এবার যেটা করতে হবে, আমাকে একটা বক্স শ্যাডো দিতে হবে। তো বক্স শ্যাডোটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আর বক্স শ্যাডোটা হবে আমার এই ডিপ টেকটাতে। সো সেই জন্য যেটা করতে হবে, এখানে বক্স শ্যাডো 2 পিক্সেল 2 পিক্সেল 10 পিক্সেল 2 পিক্সেল, দেন কালার। দ্যাটস ইট, আইকনের কাজটা শেষ পারফেক্টলি। হ্যাঁ, এখন আমরা একটা বক্স শ্যাডো দেখতে পাচ্ছি এবং আমাদের আইকনের কাজটা কি পারফেক্টলি এটার মতো শেষ। বাট আরেকটা কাজ হচ্ছে যে আমাদের এখন এই কাজটা শেষ, মানে হচ্ছে একটা কার্ডের কাজ শেষ, কিন্তু আমাদের এই কার্ডটার কাজটা এখনো হয়নি। আর হচ্ছে আমার এই যে শুটা এই দিকে যে একটু বের হয়ে আছে, এই জিনিসটা এখনো ঠিকঠাকভাবে ওয়ার্ক করেনি। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, অর্থাৎ আমার এই শুটাকে একটু এই দিকে বের করে নিতে হবে, এই দিকটাতে। তো সেটার জন্য যেটা করতে হবে, আমাকে কার্ড 1 ক্লাসটা নিতে হবে, কার্ড 1, দেন মার্জিন লেফট -100 পিক্সেল। যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে আমার এখন দেখাচ্ছে যে আমার শুটা আমার এই মেইন ক্লাসে একটু বাইরে চলে আসছে, অর্থাৎ আমার এইটার মতো ঠিকঠাকভাবে শো করছে। তো এবার আমাদের এই কার্ডটার কাজটা কমপ্লিটলি শেষ। এবার আমাদের যেটা করতে হবে, এই কার্ডটার কাজ করতে হবে, অর্থাৎ এখানে আমার রেটিং পয়েন্ট দেওয়া আছে, তারপরে হচ্ছে আমার এখানে ডলার অর্থাৎ কত টাকা জুতোটার দাম ওটা দেওয়া আছে, তারপর হচ্ছে একটা হেডিং দেওয়া আছে, আর একটা হচ্ছে আমার মিনি হেডিং দেওয়া, তারপর হচ্ছে কালার, যেখান থেকে ইউজাররা কালার চুজ করতে পারবে যে আসলে সে কোন জুতাটা নিতে যাচ্ছে। তো এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। তারপর হচ্ছে একটা সাইজ, এখানে আমরা চাইলে যে কোনো সাইজ চুজ করতে পারবো। তো এই ক্ষেত্রে সাইজটাকে ইনক্রিমেন্টও করা যাবে, অর্থাৎ ইনক্রিজ করা যাবে, বাড়ানো যাবে উপরের এই বাটনটা ক্লিক করার মাধ্যমে। তারপর আমরা এটা ক্লিক করার মাধ্যমে এটা সাইজটা কমানো যাবে। তারপর হচ্ছে একটা অ্যাড টু কার্ট একটা বাটন এখানে ইউজ করা হয়েছে, তারপরে বাটনটা নিচে একটা বক্স শ্যাডো ইউজ করা হয়েছে। তো তাহলে শুরু করা যাক এইটার ডিজাইনটা। তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাকে এখানে আমি যে পরবর্তী যে ডিপটা নিয়েছি এই ডিপটার ভিতরে আমাকে এই কাজটা করতে হবে। তো এটার একটা ক্লাস নেম দিব আমরা, সেটা হচ্ছে কার্ড 2। দেন আমাদেরকে এই রেটিং নিতে হবে আর হচ্ছে এই মানি, এই দুটো শো করার জন্য আমাকে দুইটা ডিপ নিতে হবে। এটা একটা থাকবে হচ্ছে আমার ইমেজগুলো,
অর্থাৎ রেটিং এর যে ইমেজগুলো, আর এটা থাকবে হচ্ছে আমার মানিটা। তো এই জন্য যেটা করতে হবে, একটা ডিপ দিব, তার ভিতরে হচ্ছে আমি আরো দুইটা ডিপ দিব। একটা ডিপ হচ্ছে রেটিং এর জন্য, আর একটা ডিপ হচ্ছে মানিটা শো করার জন্য। তো এর আগে আমাকে যেটা করতে হবে, এটা একটা ক্লাস দিয়ে দিব আমি। ক্লাস নেমটা থাকবে হচ্ছে ফ্লেক্স ক্লাস, কজ এখানে আমাকে এই দুইটা ক্লাসকে ফ্লেক্স করে দেখাতে হবে, অর্থাৎ পাশাপাশি দেখাতে হবে। তারপর যেটা করব, ফ্লেক্স ক্লাসটা একটু স্টাইলিং করতে হবে। তো স্টাইলিং করার জন্য সিএসএস চলে আসলাম, ফ্লেক্স ক্লাস ডিসপ্লে, ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেওয়ার কারণ হচ্ছে যখন স্পেস বিটুইন দিব তখন এই ডিভের যে রেটিং পয়েন্টগুলো আর এই ডিভের যে মানিটা, এই দুইটার মাঝখানে একটা প্রপারলি একটা স্পেস শো করবে। দেন অ্যালাইন আইটেম সেন্টার, আইটেমগুলো সেন্টার করে দিব। তারপরে একটা প্যাডিং দিয়ে দিব, কজ এখানে একটা প্যাডিং দেওয়া আছে। তো টপ থেকে একটা প্যাডিং দিয়ে দিব, আর হচ্ছে বটম থেকে একটা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং টপ 25 পিক্সেল, প্যাডিং বটম 25 পিক্সেল। দ্যাটস ইট। এবার কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দেব। সেভ করার পর যেটা করব, আমরা এই যে দুইটা রেটিং আর একটা হচ্ছে আমার মানি, এই দুইটা স্টেমেল কোডগুলো লিখে নেব। তো প্রথমে আমি রেটিং নিয়ে কাজ করব, সেজন্য যেটা করতে হবে, এই ইমেজগুলো আমাকে বসাতে হবে, অর্থাৎ এই রেটিং এর যে স্টার আর একটা হচ্ছে হাফ রেটিং যেটা দেওয়া হচ্ছে হাফ স্টার, আসলে ওই দুটা বসাতে হবে, এগুলো বসাতে হবে। এই ইমেজগুলা ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেন ইমেজ ট্যাগ নিব, তারপর একটা সোর্স দিব। সোর্সটা হচ্ছে স্টার, হাইট 20 পিক্সেল, উইথ 20 পিক্সেল। দ্যাটস ইট। দেন আমরা এটাকে 4 টাইমস কপি করব, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। আর লাস্ট টাইম আমরা কপি করে জাস্ট এখানে আমরা স্টারের জায়গায় আমার হাফ স্টার যেটা দেওয়া, অর্থাৎ রেটিং যেটা লেখা ছিল ওই ইমেজটা নিব, অর্থাৎ এই ইমেজটা নিব। দেন আমরা কন্ট্রোল এক্স প্রেস করে সেভ করে দেখি ঠিকঠাকভাবে কাজ করেছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকভাবে কাজ করেছে। নেক্সট আমাকে যে ক্লাস নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে মানি ক্লাস। এখানে আমি দুটো স্প্যান ট্যাগ নিব, একটা স্প্যান ট্যাগ আর একটা স্প্যান ট্যাগ নিব। প্রথম স্প্যান ট্যাগে থাকবে আমার ডলার সাইনটা, তারপরে স্প্যান ট্যাগে থাকবে হচ্ছে আমার মানিটা। দ্যাটস ইট। তো আমরা দেখতেই পাচ্ছি ঠিকঠাকভাবে কাজ করেছে। এখানে স্পেসটা শো করছে না। স্পেসটা শো না করার কারণ হচ্ছে যে আমি যে কার্ড 2টা ডিজাইন করেছিলাম, কার্ড 2 এর হাইট আর উইডথটা এখনো ফিক্সড করে দেইনি। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে কার্ড 2 এর হাইট আর উইডথটা ফিক্সড করে দিতে হবে। তো স্টাইল কার্ড 2, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। দেন এটার একটা উইডথ দিয়ে দেব, উইডথ হচ্ছে 300 পিক্সেল। হাইট দিয়ে দেব, হাইট হচ্ছে 440 পিক্সেল। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটার মাঝখানে একটা স্পেস প্রপারলি শো করছে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার যে মানিটা, এটার একটু ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করে দিতে হবে। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, স্প্যান ট্যাগে যেতে হবে। স্প্যান ট্যাগে গিয়ে
style, font size 1.7 rem, then next span tag-এ যাব, এটা কপি করে বসাই দেব। তো এখানে হচ্ছে এখানে আমরা একটু ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করে দিব আমাদের ডলার সাইন থেকে। তো এখানে আমরা ফন্ট সাইজ দিব হচ্ছে 2.4 আরিয়াল। কন্ট্রোল এইচ সেভ করে এবার আমরা রিফ্রেশ করে দেখব। তো আমাদের এটা পারফেক্টলি কাজ করেছে। দেন আমাকে যেটা করতে হবে, আমাকে এই হেডিংটা নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রেটিং আর মানি ক্লাস, এই দুটার মাঝামাঝি একটা প্যাডিং আছে। এই প্যাডিং এর জন্য যেটা করতে হবে আমাকে, আমি যে ডিপ ক্লাসটা নিব, ডিপ ক্লাসটা একটা প্যাডিং সেট করে দিতে হবে। তো আগে প্রথমে আমাদের ডিপ ক্লাসটা নেওয়া যাক। ডিপ ক্লাসটার ভিতরে একটা হেডিং নিব, ট্যাগ, দেন এটা আমরা লিখবো হচ্ছে নাইক এয়ার ম্যাক্স, কন্ট্রোল বি, স্টাইল, প্যাডিং টপ, প্যাডিং টপ থেকে একটা প্যাডিং দিয়ে দিব 20 পিক্সেল। আর এখানে আমি হেড ট্যাগের ফন্ট সাইজটা ডিক্লেয়ার করে দেব। ফন্ট সাইজটা হচ্ছে 2.2 rem। ঠিকঠাকভাবে এটা কাজ করেছে। সো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে ছোট হেডিংটা এটা দিতে হবে। এটার জন্য যেটা করতে হবে, আমাকে একটা পি ট্যাগ নিব, তারপর এটা একটা ফন্ট সাইজটা ডিক্লেয়ার করে দেব স্টাইল ট্যাগ নিয়ে। ফন্ট সাইজ হচ্ছে 1.1 rem। ফন্ট ওয়েট, তো ফন্ট ওয়েট দিয়ে দিব। তো ওই ক্ষেত্রে আমি ফন্ট ওয়েটটা দিচ্ছি হচ্ছে 400। দেন কন্ট্রোল এস প্রেস করে সেভ করব, রিফ্রেশ করে দেব। ফাইন। তারপর যেটা করতে হবে, আমাদেরকে কালার নিতে হবে। তো এক্ষেত্রে আরেকটা ডিপ ট্যাগ ইউজ করব, ডিপ। এখানে একটা হেডিং দিব, এক্ষেত্রে আমরা হেডিং 2 ইউজ করছি। এখানে আমরা লিখব হচ্ছে কালার, আর স্টাইল থেকে আমরা টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস করে দেব, তাহলে এটা সবগুলা ক্যাপিটাল লেটারে শো করবে। ফাইন। বাট এটা একটু হচ্ছে লিটল বিট বড় এটার থেকে। তো এক্ষেত্রে আমাদের এটা ফন্ট সাইজটা একটু ডিক্লেয়ার করে দিব আমরা। ফন্ট সাইজ 1.4 rem। নাও ইটস ওকে। গুড। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কালারের সার্কেলগুলা মেক করতে হবে। দেন আমাদেরকে এই কালারের সার্কেলটাও মেক করতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এই যে কালারগুলা এগুলো অ্যাড করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, এর ভিতরে আমরা টোটাল 5টা ডিপ নিব। 5টা সার্কেলের জন্য, কালার সার্কেলের জন্য 5টা ডিপ নিব। দেন আমরা একটা ক্লাস নেম ডিক্লেয়ার করে দেব, নাম হচ্ছে সার্কেল। দ্যাটস ইট। এবার আমরা সিএসএস এ এসে সার্কেলটা স্টাইলিং করব। তো এক্ষেত্রে ডিসপ্লেটা করে দেব হচ্ছে ফ্লেক্স, জাস্টিফাই, কন্টেন্ট, স্পেস বিটুইন, অ্যালাইন আইটেম, সেন্টার।
দ্যাটস ইট। এবার যেটা করতে হবে আমাদেরকে প্রত্যেকটা ডিভের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে আমি দেবো হচ্ছে RGB, then border radius 50%, আর হচ্ছে একটা হাইট আর উইথ ফিক্সড করে দিব 28 পিক্সেল, আর হচ্ছে উইথ হচ্ছে 28 পিক্সেল। দ্যাটস ইট। এবার আমরা এই যে স্টাইল অ্যাট্রিবিউটের পুরোটা কপি করে প্রত্যেকটা ডিভের মধ্যে আমরা এটা বসাই দেব, এক্সেপ্ট এই ডিপ ছাড়া, কজ আমি এই ডিপটাতে ডিজাইনটা করবো হচ্ছে এরকমভাবে। সো এই ডিপটা বাদে যতগুলো ডিপ আছে সবগুলোতে আমি এই স্টাইলটা কপি করে দেব। সো নাও আমরা সবগুলোর কালার চেঞ্জ করে দেব। দ্যাটস ইট। আমরা লোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডিসপ্লেটা পারফেক্টলি ফ্লেক্স করছে, বাট এখানে আমার একটু স্পেস আছে বিকজ অফ আমি এই সার্কেলটা আমি কিন্তু এখনো এই সার্কেলটা এখনো ডিজাইন করিনি। তো এই সার্কেলটা ডিজাইন করতে হবে আমাকে, তাহলে শুরু করা যাক। তো সেই জন্য যেটা করতে হবে আমি এখানে এখন যদি আমরা রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সার্কেলটা ভালোভাবে শো করছে, বাট প্রবলেম ইজ সার্কেলটা হচ্ছে এই সার্কেলগুলো থেকে অনেকটা ছোট, আর হচ্ছে এটা চারপাশে যে এভাবে যে একটা বর্ডার থাকবে বর্ডারটা শো করছে না। তো সেটার জন্য যেটা করতে হবে আমাকে আবার এখানে যেতে হবে ডিপট্যাগে একটু স্টাইল করে নিতে হবে। স্টাইল করে নিব হচ্ছে এখানে ডিপট্যাগে আমি ডিসপ্লেটা করব হচ্ছে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট করব সেন্টার, অ্যালাইন আইটেমস করব হচ্ছে সেন্টার, এখন রিফ্রেশ করে দেখবো ঠিকঠাকভাবে কাজ করছে, বর্ডারটাও কাজ করছে, আর হচ্ছে আমার এটা লার্জ হয়েছে, বাট আমার এখানে প্রবলেম হচ্ছে যে এখনো প্রবলেমটা সলভ হয়নি। অর্থাৎ আমার এই যে সার্কেলটা স্টিল ছোট, আর হচ্ছে চারপাশে যে বর্ডারটা এই যে বর্ডারটা হচ্ছে আমার এরকম সার্কেলের মতো শো করতে হবে। সো সেই জন্য যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে আমি এখানে থেকে আইকনটাকে আমি 2 টাইমস লার্জ করে দিব সার্কেল আইকনটাকে, দেন হচ্ছে এই যে ডিপ ক্লাসে আমার এখানে হাইট দিয়ে দিতে হবে, একটা হাইট সেট করে দিতে হবে। এক্ষেত্রে আমি হাইটটা ইউজ করবো হচ্ছে 38 পিক্সেল, আর হচ্ছে উইথটা ইউজ করবো হচ্ছে 38 পিক্সেল। দ্যাটস ইট। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস 50%। নাও ইটস ওকে, ইটস কমপ্লিটলি লুক লাইক দ্যাট। এখন আমাদের যেটা করতে হবে পরবর্তী কাজ হচ্ছে আমাদের একটা সাইজ দিতে হবে, তারপর হচ্ছে আমাদের একটা ইনপুট বক্স নিতে হবে যেখানে আমরা
কত সাইজে আসলে শুটা অর্ডার করতে যাচ্ছি ওইটা এখানে লিখবো। সো সেই জন্য আরেকটা ডিপ ক্লাস নিতে হবে। দেন তার মধ্যে আমরা নিব হচ্ছে একটা h3 ট্যাগ, সাইজ, দেন একটা ইনপুট, টাইপ নাম্বার, কন্ট্রোল এস। দ্যাটস ইট। বাট এখানে আমাদের সাইজের যে ফন্ট সাইজটা একটু বড় আছে, তো আমাদের এই ফন্ট সাইজটা এটার মতো ছোট করতে হবে। সেই জন্য যেটা করতে হবে, স্টাইল, ফন্ট সাইজ, ইটস ওকে। নেক্সট যেটা করতে হবে, আমাদের ইনপুট বক্সটার হাইট আর উইডথটা ফিক্স করে দিতে হবে। স্টাইল, আমাদের ইনপুটে একটু বর্ডারও দিয়ে দিব। বর্ডারটার কালার হচ্ছে গ্রে, আর বর্ডারটা হচ্ছে 2 পিক্সেল হবে, কালারটা হবে গ্রে। দেন আমরা এখন কন্ট্রোল স্পেস করে সেভ করে সাইটটা রিলোড করে দেখব। হ্যাঁ, দ্যাটস ওকে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি যখনই এটাতে ক্লিক করছি তখনই এটার বর্ডারটা হচ্ছে ব্ল্যাক শো করছে। তো এটা রিমুভ করার জন্য যেটা করতে হবে, আমাকে আউটলাইন নান করে দিতে হবে। আউটলাইন নান, দ্যাটস ইট। নাও আমরা দেখতে পাচ্ছি যেটা শো করছে না। সো আমাদের নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এটা বাটন অ্যাড করতে হবে। একটা ক্লাস নেম দিয়ে দেব, বাটন। আমাদের বাটন অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের বাটনটাকে কাস্টমাইজেশন করতে হবে। সো প্রথমে আমরা ক্লাসটা কপি করে নিব, বাটন ক্লাসটা। প্যাডিং টপ থেকে দিয়ে দেবো হচ্ছে থেকে 30 পিক্সেল, প্যাডিং বাটন থেকে হচ্ছে 10 পিক্সেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাটন ক্লাসের মাঝে একটা প্যাডিং আছে, যেমনটা আমাদের এখানে একটা প্যাডিং দেওয়া হয়েছে। এবার আমাদের পুরো বাটনটাকে নিয়ে কাজ করতে হবে। সো সেই জন্য যেটা করতে হবে, আমাকে এই বাটন ক্লাসের বাটনটা নিতে হবে। সো বাটন ক্লাস, বাটন ট্যাগ, একটা উইডথ সেট করে দিতে হবে, উইথ 200 পিক্সেল, হাইট 35 পিক্সেল, আউটলাইন নান, border radius 20 পিক্সেল,
ব্যাকগ্রাউন্ড কালার কর্নফ্লাওয়ার ব্লু, দ্যাটস ইট। আমাদের বাটনটা পারফেক্টলি শো করছে, বাট প্রবলেম হচ্ছে আমাদের বাটনটা যখন আমরা ক্লিক করি তখনই হচ্ছে একটা বর্ডার দেখাচ্ছে। তো বর্ডারটাকে আমাদের নান করে দিতে হবে, বর্ডার নান। নাও এভরিথিং ওকে। আর এবার হচ্ছে আমাদের বাটনের ভিতরে যে লেখাটা আছে অ্যাড টু কার্ট, এটাকে কাস্টমাইজেশন করতে হবে। সো সেই জন্য যেটা করতে হবে, ফন্ট সাইজ সেট করতে হবে। অ্যাট ফার্স্ট ফন্ট সাইজ 0.9 rem। নেক্সট লেটার স্পেসিং দিতে হবে, অর্থাৎ লেটারগুলোর মাঝে একটা ফাঁকা স্পেস দিতে হবে। এটার মতো এই লেটারগুলোর মাঝে একটা ফাঁকা স্পেস আছে, এরকম ফাঁকা স্পেস দিতে হবে। এক্ষেত্রে 2 পিক্সেল দিব আমি। আর হচ্ছে আমার ফন্টের কালারটা সেট করে দিতে হবে, কালার হচ্ছে হোয়াইট, দ্যাটস ইট। ইটস ওকে। দেন আমাকে এখানে ফন্ট ওয়েট দিতে হবে, যাতে ফন্টটা অনেকটা একটু বোল্ড ভাবে দেখায়। এক্ষেত্রে আমি ওয়েট দিব হচ্ছে 700। নাও ইটস ফাইন। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বক্স শ্যাডো দিতে হবে বাটনটাতে। টু পিক্সেল। দেন একটা কালার চুজ করব। দ্যাটস গুড। এবার যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কার্ডটা মাঝে একটা বক্স শ্যাডো আছে। তো আমাকে এই বক্স শ্যাডোটা দিয়ে নিতে হবে। তো বক্স শ্যাডোটা দেওয়ার আগে আমাকে এই যে কার্ডের এই পাশগুলোতে আমার একটু প্যাডিং দেওয়া আছে, প্রত্যেকটা আইটেমের এই পাশটাতে একটু প্যাডিং আর এই পাশটাতে প্যাডিং দেওয়া আছে। তো এই প্যাডিংটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে যে আমরা কার্ড 2-তে যাব, কার্ড 2-তে গিয়ে প্যাডিং লেফট করে দিব হচ্ছে 20 পিক্সেল, দেন প্যাডিং রাইট করে দিব হচ্ছে 30 পিক্সেল। দ্যাটস ইট। নাও এটা ঠিকঠাকভাবে শো করছে। এবার যেটা করতে হবে, আমাদের বক্স শ্যাডোটা কাজ করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, কার্ড 2 বক্স শ্যাডো 2 পিক্সেল 2 পিক্সেল 10 পিক্সেল 2 পিক্সেল। RGB কালারটা দিয়ে দিব, RGB কালার। দ্যাটস ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বক্স শ্যাডোটা রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমাদের বক্স শ্যাডোটা কাজ করেছে ঠিকঠাকভাবে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার এই যে কার্ডটা, এই কার্ডটা এই পাশের কার্ডটা থেকে একটু উপরে আছে এখানে, আবার এবার এখানে আবার একটু নিচে আছে। তো এটা করার জন্য যেটা করতে হবে, এক্ষেত্রে আমি মার্জিন টপ -30 পিক্সেল ইউজ করব। এখন রিফ্রেশ করে দেখব। হ্যাঁ, নাও ইটস ওকে, দ্যাটস ইট। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেটিং এর পর এই যে নাইকি এয়ার ম্যাক্স লেখাটা, এটা একটু বেশি ডার্ক ব্ল্যাক। তো আমাকে এই লেখাটাকে একটু ডার্ক ব্ল্যাক করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, এটা আপনারা আগেই করতে পারবেন, আর আমি মিস্টেকলি ভুলে গেলাম, দ্যাটস ওয়াই আমি এখন করছি। আপনারা চাইলে আগেই করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ব্ল্যাক
নাও ইটস ওকে। আর হচ্ছে আমার এখানে যে মেন্স রানিং শো, এইটার মাঝে মাঝে যে কালার, এখানে একটু প্যাডিং দিয়ে দিব আমরা। তো সেটার জন্য যেটা করতে হবে, প্যাডিং টপ 12 পিক্সেল দিয়ে দিব। দ্যাটস ইট। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই রইল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।